ওয়েলকাম টু মান্তাসা ক্রিয়েশন। আজকে চলে এলাম আবারও নতুন একটা জার্নি ভিডিও নিয়ে। কিন্তু আজকের জার্নিটা অন্য অন্য দিনের মতো আমাদের কাছে সাধারণ জার্নি নয়। কেন সাধারণ নয় চলুন দেখা যাক। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে সবাই শুনেছেন যে আমার বেবি হয়েছে। তাই আজকে বেবির 17তম দিনে আমি আমার ফ্যামিলি সহ চলে যাচ্ছিলাম আমার পুচকির নানু বাসায়। এইদিকে সবাই আমার পুচকিকে একটু আদর করে দিচ্ছিল, কারণ আমরা অনেক দিনের জন্য যাচ্ছি। এই পুরো এলাকাটা ছিল সরকারি কোয়ার্টার। আমরা যেহেতু সরকারি কোয়ার্টারে থাকি, এখানেই আমার জন্ম। সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। আজকে আমার পুচকির ফার্স্ট জার্নি, আর ফার্স্ট জার্নিটাই তার নানু বাসায়। এই যে কত সুন্দর, গাড়িতে উঠে পড়ে আমরা চলতে শুরু করলাম। এটা দিনাজপুর বড় মাঠ। ডান দিকে দিনাজপুর বড় মাঠে শিল্প বাণিজ্য মেলার প্রস্তুতি চলছিল, তাই আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই রাস্তাটা আমার কাছে ভীষণ পছন্দের। দিনাজপুরের এই বড় মাঠ অনেক ফেমাস, অনেকেই নাম শুনেছেন, অনেকে ঘুরতে এসেছেন। যারা এখন পর্যন্ত দিনাজপুর বড় মাঠে ঘুরতে আসেনি তাড়াতাড়ি চলে আসবেন, কিছুদিনের মধ্যে আবার শিল্প বাণিজ্য মেলা শুরু হবে। বাম দিকে চলে গেল, এটা আমাদের দিনাজপুরের সার্কিট হাউস। সার্কিট হাউসের পাশেই ডিসি স্যারের বাসভবন, আর তার সামনেই দিনাজপুর ঈদগাহ বড় মাঠ। পুরো বাংলাদেশের সবথেকে ঈদগাহ ময়দান দিনাজপুর বড় মাঠে ঈদগাহ। এখানে প্রতি বছরে 2 ঈদেই নামাজ আদায় করা হয়। যতই ঝড় বৃষ্টি আসুক না কেন, সবাই কষ্ট করে হলেও এখানে নামাজ পড়তে আসে। দূর দূরান্ত থেকে বাস, ট্রেন, অটো, মোটরসাইকেল, গাড়ি যে যেভাবে পারে এখানে নামাজ পড়তে আসে। আর দেশে যেহেতু তেলের সংকট চলছে, সেহেতু সব তেল স্টেশন মানে তেল পাম্পগুলোতে সবাই সিরিয়াল দিয়ে থাকছে। আমি এর মাঝে একটু করে ক্লিপ নিয়ে নিলাম। দেখুন কত লম্বা লাইন সব মোটরসাইকেলের। সকলেই সেই রাত থেকে অপেক্ষা করছে তেল নেওয়ার জন্য। এখনও কিন্তু তেল দেওয়া শুরু হয়নি, সম্ভবত দুপুর 12টা থেকে তেল দেওয়া শুরু হবে। তার আগেই রাত থেকে অনেকেই তেলের লাইন দিয়ে রেখেছে, যেন আগে আগে তেলটা পেয়ে বাড়ি ফেরত যেতে পারে। আর এই যে দিনাজপুর রাবার ড্রাম, এখানে রাবারের কাজ চলছে। ওই যে দূরে রাবারটি নষ্ট হয়ে গেছিল, এখন আবার নতুন করে সেটি তৈরি করা হচ্ছে। এই রাবার দিয়ে পানি আটকে রাখে। এখানে হাজার হাজার শ্রমিকরা ধান, জমি এইসবে পানি দিতে পারে। আর এখানে অনেক নতুন নতুন মাছ পাওয়া যায়। তারপরে আমার পুচুসোনাকে আমি কোলে নিয়ে নিলাম। এতক্ষণ পুচুসোনা আম্মুর কাছে ছিল। সামনে একটা বড় হাতি দেখতে পেয়েছি, তাই হাতিটারও ক্লিপস নিয়ে নিলাম। এই হাতিটার রাস্তায় যত গাড়ি যাচ্ছিল সবগুলো গাড়ি আটকিয়ে টাকা নিয়েছিল, কিন্তু আমাদের সামনের গাড়িটাকে আর আমাদের গাড়িটাকে ছেড়ে দিয়েছিল, চলে যাচ্ছিল। এই যে পুচুসোনাকে নিয়ে আমি বাড়িতে চলে এসেছি। যেটা আমার মায়ের বাসা। ফার্স্ট আমি অনেক দিন পরে এই বাসায় ঢুকলাম। যখন নতুন উপরে উঠেছে আম্মুরা, এর মধ্যে আমি আর আসিনি কারণ সিক ছিলাম। আজকে ফার্স্ট এলাম। এখনও সব কিছু গোছানো হয়নি, সব রেডি হচ্ছে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমার বাবা মায়ের জন্য। আর এখানে আমি ছাদে কিছুক্ষণ পরে যাওয়ার পরে দেখছি কালো জিরের গাছ। এই যে দেখুন কালো জিরে, আমি কখনো কালো জিরের গাছ দেখিনি। বাসায় এসে দেখলাম আজকে ফার্স্ট টাইম। বুঝতে পারিনি যে এটা কালো জিরে, পরে একটা দুটো নিয়ে দেখলাম যে এটা আসলে কালো জিরে। কিছুক্ষণ পরেই দেখছি আকাশ কালো হয়ে এসেছে আর জোরো হাওয়া চলছে। আমি যেহেতু নিজেও অনেক দিন পর এই দৃশ্য দেখছি, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। সবাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার বাসার চারপাশটা কত সুন্দর, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। প্রচুর বাতাস চলছিল।
এর মধ্যে বৃষ্টি চলে আসলো আর আমি নিচে চলে আসলাম। নিচে চলে এসে বেলকনি থেকে আবার কিছু ক্লিপ নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। সবাইকে ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য আর ফুল ভিডিওটি ওয়াচ করার জন্য।